জামাত যাতে বেহেশতের টিকিট না বিক্রি করতে পারে সে উদ্দেশ্যে আমি আমার নেতাকর্মীকে নির্দেশ দেওয়া আছে যে তারা যাতে বেহেশতের কোনো টিকিট না বিক্রি করতে পারে। বেহেশতের টিকিট দেওয়ার মালিক উপর আল্লাহ রব্বুল আলামিন, মানুষের হাতে কোনো ক্ষমতা নাই। ফ্যামিলি কার্ড মূলতভাবে আপনার প্রতিটি যারা আপনার এই সাধারণ জনগণ যারা সম্বলিত না তারা গণতন্ত্রের আপসীর নেত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া, ওনার যে অবদান এই দেশের এই গণতন্ত্রের জন্য দেখছেন উনি আপসীনভাবে লড়াই করে গেছেন আমৃত। দাবর মারধর এবং সরেসরের শিকার লাঞ্ছিত আমরা সবাই এখানে হয়েছি। সেই ভালোবাসার মানুষ নবী ভাই, তার হাতে আমাদের চেয়ারম্যান ধানের শীষের প্রতীক তুলে দিয়েছে। আমরা তার হয়ে এখন খুশি মনে 5 আসনের জনগণ আনন্দময় আনন্দ উল্লাস করে আমরা কাজ করতেছি। জনাব আলহাজ নবীল্লাহ নবী ভাই ধানের শীষের পক্ষে আমরা রিক্সা ভ্যান অটো চালক দলের পক্ষ থেকে আজকে আমরা 22শে জানুয়ারি আমরা প্রতিটি মহল্লায় পাড়া মহল্লায় আমরা নির্বাচনীয় প্রচার প্রচারণা চালানোর জন্য আমরা আজকে সব আমাদের এই সংগঠন নিয়ে আমরা ঐক্যবদ্ধ। আমরা চাই নির্বাচন কাকে বলে, ভোট কাকে বলে, 17 বছর সাধারণ জনগণ বা বাংলাদেশের সকল পেশা শ্রেণীর মানুষ এটাকে তারা ভুলে গেছে নির্বাচন ভোট কাকে বলে। আজকে আমরা নির্বাচনের মাঠে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই যে 17 বছর যারা ভোট দিতে না পারছে, ভোটকে হারিয়ে গেছে বলছে, হাস্যকর মনে করছে, এই ঢাকা 5 আসনে 2026-এর 12 ফেব্রুয়ারিতে ধানের শীষের পক্ষে তরুণ সমাজ, তরুণের ভোট ধানের শীষের পক্ষে হোক। আমরা বলতে চাই আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে কার্যক্রমে নারী সমাজকে স্বাবলম্বী করতে আমরা ফ্যামিলি কার্ডের কথা যে বলছেন, ফ্যামিলি কার্ড মূলত কারা পাবে? ফ্যামিলি কার্ড মূলতভাবে আপনার প্রতিটি যারা আপনার এই সাধারণ জনগণ যারা সম্বলিত না তারা, তাদের জন্য ফ্যামিলি কার্ড আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই আমাদের এটা নিয়ে অভিজ্ঞ হয়েছে যে সাধারণ জনগণ চলতে পারে না, নারী সমাজ যে চলতে পারে না, নারী সমাজের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য উনি একটা 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচনকে ঘিরে অনেক প্রোপাগান্ডা ঘটতে পারে, তো এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন বা করেছেন কিনা? আমি মনে করি 25-এ আমাদের চেয়ারম্যান মহোদয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আগমনে বাংলাদেশের জনগণ যেইভাবে উচ্চ ভালোবাসা দিয়ে এগিয়ে আসছে, 31শে ডিসেম্বর তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমাদের 18 কোটি মানুষের হৃদয়ের মা, তার জানাজা যে ধরনের অংশগ্রহণ করছে, আমরা মনে করি আমাদের এই প্রতিটি থানা ওয়ার্ড ইউনিটে আমাদের ভোট চাওয়ার মতো আমরা মনে করি না। তারপরও আমরা মনে করি আমাদের প্রতিটি থানা ওয়ার্ড ইউনিটে আমরা একটি করে টিম গঠন করব, যেন কোনো ষড়যন্ত্রকারী এ ধানের শীষের ভোটকে ষড়যন্ত্র করে নষ্ট না করতে পারে, সেই দিকে সজাগ থাকার জন্য আমরা প্রতিটি থানা ওয়ার্ডে আমরা একটি করে টিম গঠন করতে পারি। এই ধানের শীষটা আমাদের গণতন্ত্রের আদর্শের জন্য আমাদের সাংগঠনিক যে নেতৃত্ব আছে এই দলটাকে তৈরি করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি আমাদের সাংগঠনিক গণতন্ত্রের জনক বলে আমরা মনে করি এবং আমাদের যে গণতন্ত্রের আপসীর নেত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া, ওনার যে অবদান এই দেশের এই গণতন্ত্রের জন্য দেখছেন উনি আপসীনভাবে লড়াই করে গেছেন আমৃত। ওনাদের এই সুযোগ্য উত্তরসূরি ওনার জ্যেষ্ঠ সন্তান জননেতা জনাব তারেক রহমান এখন বিএনপির হাল ধরেছে। শুধু বিএনপির হাল ধরেননি, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধরেছিলেন দক্ষিণ এশিয়ার, উনি করেছিলেন সার্ক গঠন দক্ষিণ এশিয়ার 7টি রাষ্ট্র নিয়ে। এবার আপনি দেখবেন যদি আপনাদের জনগণের ভোটে সকলের দোয়া ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হয়, তবে উনি শুধু দক্ষিণ এশিয়া না সমস্ত
পৃথিবীর মধ্যে একজন ইমার্জিং টাইগার হিসেবে আবির্ভূত হবেন, এটা আমরা নিশ্চিত বলতে পারি ইনশাআল্লাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে বিএনপি যদি জয়লাভ করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি আমাদের দলের মহাসচিব, উনি বলেছেন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, নিশ্চয়ই ব্যবস্থা করবেন। কিভাবে করবেন আপনারা দেখছেন, আমরা শুধু 5 আগস্ট 2024 সাল থেকে না, আরও 2 বছর আগে 2022 সাল থেকে আমরা বলে আসছি যে 31 দফা প্রণয়নের মাধ্যমে এবং এটা বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশটাকে অভাবতাড়িত গরিব দুঃখী নিপীড়িত মানুষের একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব। সেক্ষেত্রে 31 দফা প্রস্তাবনার মধ্যে আছে আমরা কীভাবে আমরা কর্মসংস্থান বৃদ্ধি করব, কিভাবে দেশটাকে সুচারুরূপে পরিচালিত করবো আপনাদেরকে সাথে নিয়ে। আমাদের খুব প্রিয় নেতা এবং তার পিছনে আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম, এই 5 আসনের মাটিতে আমরা বহুত করেছি। পুলিশের দাবর মারধর এবং সরেসরের শিকার লাঞ্ছিত আমরা সবাই এখানে হয়েছি। সেই ভালোবাসার মানুষ নবী ভাই, তার হাতে আমাদের চেয়ারম্যান ধানের শীষের প্রতীক তুলে দিয়েছে। আমরা তার হয়ে এখন খুশি মনে 5 আসনের জনগণ আনন্দময় আনন্দ উল্লাস করে আমরা কাজ করতেছি। এবং আমি ঢাকা দক্ষিণ মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল ইসলাম, আমি প্রতিদিন প্রতিটা থানাতে প্রতিটা মহানগরের দলদল আমি গিয়েছি। আমি সবাইকে উদ্দেশ্য করে বলেছি যে এবারের নির্বাচন চ্যালেঞ্জের মোকাবেলায় নির্বাচন হবে। এবারের নির্বাচন সহজভাবে হবে না। এবারে নির্বাচনকে রুখে দেওয়ার জন্য বিভিন্ন মহল চক্র এবং উঠে পড়ে লেগেছে। তাদেরকে প্রতিহত করার জন্য আমার নেতাকর্মীকে আমি সজাগ রাখার জন্য প্রতিটা পাড়া মহল্লা ইউনিট মহল্লাতে আমি তাদেরকে কাজ করতে বলেছি। এবং জামাত যাতে বেহেশতের টিকিট না বিক্রি করতে পারে সে উদ্দেশ্যে আমি আমার নেতাকর্মীকে নির্দেশ দেওয়া আছে যে তারা যাতে বেহেশতের কোনো টিকিট না বিক্রি করতে পারে। বেহেশতের টিকিট দেওয়ার মালিক উপর আল্লাহ রব্বুল আলামিন, মানুষের হাতে কোনো ক্ষমতা নাই বেহেশতের টিকিট দেওয়ার মতো। আমরা বলেছি, আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছে আমরা প্রতিটা ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ড প্রতিটা ফ্যামিলিতে যারা মহিলা প্রধান আছে তাদেরকে জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দেওয়ার জন্য প্রতিটা পরিবারে 4 কোটি পরিবারে 4 কোটি ফ্যামিলি কার্ড আমরা দিব। আর বিএনপি কখনো মিথ্যা কথা বলে না, সুরেশ্বরের দোষরের মতো সকালে এক কথা বিকালে এক কথা, এই কথা কখনো সুরেশ্বরের দোষের মতো বিএনপি মিথ্যা কথা বলে না। দৈনিক আজকের বাংলা .net